এই ছবির যেটা কনসেপ্ট সেটা হচ্ছে যে ধরুন আপনি যদি এখন এরকম দেখেন বা যদি এখন এরকম প্রমাণিত হয় যে আপনি পৃথিবীতে একা নয়, মানে আমরা মানুষ পৃথিবীতে একা নই, মানুষ ছাড়াও পৃথিবীতে বা অন্য জীবজন্তু পৃথিবীতে আরো ধরুন কিছু অস্তিত্ব রয়েছে, তখন কি হবে? এটা যে কথা ভাববেন, তখন আপনার কিন্তু এটা মনে হবে যে সত্যি এটা আদৌ স্পিলবার্গের সিনেমা, তো এই ছবিটা আদৌ স্পিলবার্গ নিজে বানিয়েছেন, তো এটা কিন্তু আপনার ছবিটা দেখার পরে কিন্তু ফিল হবে। তো What happened to us? হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব স্টিভেন স্পিলবার্গ পরিচালিত এবং এমিলি ব্লান্ট অভিনীত নতুন হলিউড সিনেমা ডিসক্লোজার ডে। ছবিটা আমি দেখলাম, তো ছবিটা আমার কিরকম লাগলো। এই ছবির যেটা কনসেপ্ট সেটা হচ্ছে যে ধরুন আপনি যদি এখন এরকম দেখেন বা যদি এখন এরকম প্রমাণিত হয় যে আপনি পৃথিবীতে একা নয়, মানে আমরা মানুষ পৃথিবীতে একা নই, মানুষ ছাড়াও পৃথিবীতে বা অন্য জীবজন্তু পৃথিবীতে আরো ধরুন কিছু অস্তিত্ব রয়েছে, তখন কি হবে? এটা হচ্ছে কনসেপ্ট। এবং এর সঙ্গে সঙ্গে প্রোটাগনিস্ট অর্থাৎ এমিলি ব্লান্টের একটা পাস্ট, তার কিছু বিশেষ ক্ষমতা রয়েছে, একটা সংস্থা ভার্টেক্স যারা এলিয়েনদের নিয়ে, যারা হচ্ছে ভিনগ্রেড প্রাণীদের নিয়ে গোপনে একটা গবেষণা চালাচ্ছে। সেই কি গবেষণা, কি ব্যাপার, কি বৃত্তান্ত, যাবতীয় প্রশ্ন তো জানতে হলে আপনাকে সিনেমাটা আপনার নিকটবর্তী হলে গিয়ে দেখে নিতে হবে। ছবির মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। ভালো দিক রয়েছে, ভালো দিক হচ্ছে যে এখানে এই ছবিটার মধ্যে স্পিলবার্গ কিন্তু একটা ভিন্ন টেক নিয়েছেন। মানে এই ছবিটার মধ্যে এলিয়েন যে একেবারে সেটা এলিয়েন আছে, তবে এখানে এই ছবিটা মেনলি হচ্ছে একটা কনস্পিরেসি, গবেষণা, স্ট্র্যাটেজি গেম, বুদ্ধির খেলা, একটা ইনভেস্টিগেশন, ড্রামা, ইমোশন, এইসবের মেনলি এখানে ফোকাস করা হয়েছে। সেগুলো কিন্তু অবশ্যই ভালো। নেক্সট বলবো হচ্ছে এখানে এমিলি ব্লান্টের ব্রিলিয়ান্ট একটা পারফরমেন্স। তিনি কিছু ইমোশনাল দৃশ্য পেয়েছেন, সেগুলো তিনি কিন্তু ফাটিয়ে অভিনয় করেছেন। তার অভিনয় কিন্তু এখানে কিন্তু খুবই ভালো। কমেডি আছে, কিছু কমেডি সিন রয়েছে, সেখানে তিনি দারুণ পুল অফ করেছে কমেডিগুলো আর কি। তার কাছে কিন্তু খুব ভালো। এছাড়াও এখানে সাবলিমেন্টাল যারা অভিনয় করছেন তারা তাদের বলবো যে বেশ ভালো কাজ করেছে। টেকনিক্যাল ছবিটা কিন্তু বলবো ব্রিলিয়ান্ট। এর ক্যামেরা কাজ বলুন, সাউন্ড ডিজাইন বলুন, মেকিং বলুন, ঠিক আছে, বিভিন্ন যে দৃশ্য যেগুলো আমরা দেখতে পাচ্ছি আর কি, মানে ভিজুয়ালের কথা এখানে বলছি, সেগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো। ছবির যে থিম, ছবির যে টোন, সেটা কিন্তু ছবিটা মানে যে টেকনিক্যাল আছে সেটা কিন্তু ভিডিওগুলো কিন্তু এনহ্যান্স করতে পারে। আর ছবিটা আড়াই ঘন্টার ছবি হলো, ছবিটা কিন্তু আপনাকে বোর করছে, এটা কিন্তু ওভারঅল বলবো একটা এনগেজিং হয়, সব মিলে এনগেজিং। এর মধ্যে ড্রামা, ইমোশন, থ্রিল, মোটামুটি সব কিছু এখানে পাবেন। একটা ককটেল হয়ে ছবিটার মধ্যে আপনি দেখতে পাবেন। এবার ছবিটার মধ্যে সমস্যাটা তাহলে কোথায় হলো? সমস্যা হচ্ছে যে এর যে প্লট, গল্পটা কিন্তু স্পিলবার্গ নিজেই লিখেছেন। এর গল্পটা এটার মধ্যে কিন্তু আলাদা কিছু কিন্তু আপনাকে প্রোভাইড করছে না। মানে এরকম গল্প আপনি এর আগে অনেকবার দেখে ফেলেছেন, ঠিক আছে। ধরুন এখানে যে এলিয়েনটা দেখানো হচ্ছে, সেই এলিয়েনটা দেখলে আপনার স্পিলবার্গের পুরোনো ছবি ইটি, এক্সট্রাটেরিস্ট্রিয়াল, তার কথা মনে পড়ে যাবে, ঠিক আছে। বা এখানে যে ভিজুয়াল, সেগুলো ভালো, অবশ্যই ভালো, খরচা দিয়েছে অবশ্যই ভালো, কিন্তু ভিজুয়াল বলুন বা এর যে স্টোরি টেলিং বলুন, ঠিক আছে, বা এমনি যে প্লটটা যদি আপনি দেখেন পুরো সিনেমাটা দেখবার পরে, এই প্লটের মধ্যে আপনি কোনো নতুনত্ব বা কোনো আউট অফ দ্য বক্স খুঁজে পাবেন না, ঠিক আছে। ছবিটা খারাপ ছিল বলবো না, কিন্তু ছবিটা একটা ওলসুলটার ছবি হয়েছে আর কি। ছবিটার মধ্যে নেগেটিভ বলতে গেলে এইটাই আর কি। দেখুন ব্যাপারটা হচ্ছে স্পিলবার্গ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিরেক্টর অফ অল টাইম, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এই ছবিটা আমি বললাম এটা একটা ভালো ছবি হয়েছে, বেশ ভালো ছবি হয়েছে, আপনি এটা হলে গিয়ে অবশ্যই একবার দেখতেই পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখনই আপনি স্পিলবার্গের লেগাসির কথা ভাববেন, তখন আপনার কিন্তু এটা মনে হবে যে সত্যি এটা আদৌ স্পিলবার্গের সিনেমা, তো এই ছবিটা আদৌ স্পিলবার্গ নিজে বানিয়েছেন, তো এটা কিন্তু আপনার ছবিটা দেখার পরে কিন্তু ফিল হবে। তো সব মিলিয়ে আমি এটাই বলবো, ডিসক্লোজার ডে এটা একটা গুড ওয়াচ, বাট এটা কখনো স্পিলবার্গের মনে রাখার মতো, বাসে রাখা যাওয়ার দেখেন এটা কখনোই পড়ছে না। সব মিলিয়ে আমি এই ছবিটাকে রেট করলাম 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার ডিসক্লোজার ডে। এই ছবিটাকে কেন্দ্র করে যারা ছবিটা দেখবেন প্ল্যান করছেন, হ্যাঁ ছবিটা আপনি অবশ্যই একবার আপনার নিয়ারেস্ট হলে গিয়ে
দেখে আসতেই পারেন, দেখুন এবং দেখে জানাবেন ছবিটা আপনার কীরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে অলরেডি, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।